গত কয়েকদিনে আমরা বাংলাদেশের রাজনীতিতে দুইটা ভালো দৃষ্টান্ত দেখেছি বর্তমান বাংলাদেশ সংসদের বিরোধী দলের কাছ থেকে, অর্থাৎ জামাতে ইসলামের কাছ থেকে। সেটা হলো বাংলাদেশের একজন রানিং এমপি থাকা অবস্থায় তার নৈতিকতা স্খলনজনিত কারণে সেই এমপিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, সাতক্ষীরার গাজী নজরুল ইসলামকে, যেটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড এই 55 বছরে, যে রানিং এমপিকে বিভিন্ন কারণে অসদাচরণ বা নৈতিকতা স্খলনের কারণে তাকে যে দল থেকে বহিষ্কার করা হয় এবং তার এমপিত্ব বাতিলের জন্য সংসদে এই ইসিতে চিঠি পর্যন্ত দিয়েছে। কত বড় কঠিন অ্যাকশন নিয়েছে, যেটা সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে জামাতে ইসলামের এর কর্মকাণ্ড। তারপরে যেটা দেখা গেছে, এটা যে বাংলাদেশের রাজনীতির জন্যে কত বড় সুন্দর একটা ভালো জিনিস, ভালো একটা মাইল ফলক, এটা এদেশের মানুষ আরও পরে বুঝবে এবং এখন থেকেই বুঝতেছে যে এটা প্রশংসায় ভেসে গেছে। 6 আগস্ট 2026 তারিখে সংসদ অভিমুখে বিরোধী দলের বা 11 দলীয় জোটের একটা কর্মসূচি ছিল। বিদ্যুৎ এবং ওই গ্যাসের সংকটের কারণে তাদের একটা আন্দোলন বা প্রতিবাদ সমাবেশ ছিল বা সচিবালয় ঘেরাও ছিল। ওই আন্দোলনে দেখা গেল জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, ওই তারই দলের একজন এমপি, ওই পটুয়াখালীর একজন এমপি, ওই সাবেক ছাত্রনেতা, বাংলাদেশের রাজনীতিতে উদীয়মান তুখোড় নেতাদের শ্রেষ্ঠ একজন মানুষ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব। এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব ওই যখন ওই লোকজন, ওনারা সচিবালয়ের গেটে ছিলেন নেতারা, তখন একটা বিষয়ে শফিকুল ইসলাম মাসুদ সাহেব একটু ওই কর্মীদেরকে, হাজার হাজার কর্মীদেরকে একটু এগিয়ে আসতে বলছিলেন। তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এরকম পরিস্থিতি চিন্তা করে বিজ্ঞ আমির সাহেব শফিকুর রহমান সাহেব, উনি এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে একটু ধাক্কা দিয়েছে বা একটা চড়ের মতো দেশে, চওয়ালে একটু চড়ই বলা যায়, চড়ই দিছে, যে কেন তুমি এদেরকে ডাকতেছো, ডাকলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, এটা কেন করছো। তখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব সাদরে সেটা মেনে নেছে, মেনে নিয়ে সাথে সাথে আমিরের নির্দেশনা মতো সাথে সাথে লোকজনকে আবার ঠেকাইছে। ঠেকানোর পরে সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। তারপরে যেটা হয়েছে, ওই অবস্থায় সমাবেশ হয়েছে, বক্তব্য হয়েছে, ঘেরাও কর্মসূচি পালন হয়েছে। তারপরে যেটা করছে এই ডাক্তার শফিকুর রহমান সাহেব, এটা তো আরও দৃষ্টিনন্দন, আরও সুন্দর হয়েছে। সেটা হলো উনি যখন চলে যায় সমাবেশ ছেড়ে, উনি ওনার গাড়িতে উঠছে, গাড়িতে উঠে গাড়ির গ্লাসের কাছে, জানালার কাছে যায়, যখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব ওনাকে বিদায় দিবে, মাথা কুর্নিশ করে বিদায় দিচ্ছে, তখন ডাক্তার শফিকুর রহমান সাহেব অর্থাৎ জামাতের আমির সাহেব, উনি তাকে 2 হাত দিয়ে ওনার মাথাটা ধরে আরও নিচু করে ওনার কপালে কয়েকবার চুম্বন দিয়েছেন এবং ধন্যবাদ জানাইছেন। এবং ওই যে একটা থাপড় মেরেছিল, এই জন্য যদি উনি মনে কষ্ট পেয়ে থাকেন, সেই জন্য তাকে ধরে নিয়ে মাথা ধরে মুখের কাছে নিয়ে চুমো দিয়ে কানে কানে অনেক সান্ত্বনা দিয়ে সুন্দরভাবে বিদায় দিয়েছেন। এই যে এত সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্য এদেশের মানুষ প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা রাজনৈতিক দলের কাছ থেকে আশা করে যে কত সুন্দর। এমনি আমরা বলি যে এদেশের এই রাজনীতিতে একমাত্র চেন অফ কমান্ড ফলো করে বাংলাদেশ জামাতে ইসলামী, একমাত্র শৃঙ্খলা দল, একমাত্র ওই নেতাকর্মীদের মধ্যে সুসম্পর্ক এবং কর্মী নেতাকে মানে, সেই নেতা তার বড় নেতাকে মানে, এই যাকে বলে চেন অফ কমান্ড, এই চেন অফ কমান্ড বাংলাদেশে একমাত্র একটি দলের ভিতরে আছে, সেটা হলো বাংলাদেশ জামাতে ইসলামী। তো চেন অফ কমান্ড যে কত বড় এবং তারা যে কত সুশৃঙ্খল দল, সেটা প্রমাণ হয়েছে সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম এমপিকে দল থেকে রানিং এমপিকে দল থেকে বহিষ্কার করার মাধ্যমে সে কিন্তু 3 বার এমপি হয়েছে। আর একটা বিষয়, এই 6 তারিখের সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচিতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে যেটা করেছেন জামাতের আমিন, সর্বোচ্চ চেন অফ কমান্ডের সর্বোচ্চ ব্যক্তি যেটা করেছেন, তার এমপি, এনেও একজন এমপি, বর্তমান এমপি এবং বাংলাদেশের উদীয়মান নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ছাত্রনেতা, তুখোড় ছাত্রনেতা ছিলেন একসময় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তো এই শফিকুল ইসলাম মাসুদের সাথে যে আচরণ জামাতের এমপি করেছেন, অভিভাবক সুলভ আচরণ, অভিভাবক হিসেবে তাকে থামাইয়েছেন, উত্তেজনা সৃষ্টির থেকে একটা থাপ্পড়ও মেরেছেন। পাশাপাশি কিছুক্ষণ পরে, কর্মসূচির পরে আবার যখন উনি ফিরে যাচ্ছিলেন, গাড়িতে উঠছেন যাওয়ার জন্য, তখন শফিকুল ইসলাম মাসুদ যখন তাকে বিদায় দিতে যায়, তখন জামাতের আমির সাহেব, উনি যে সর্বোচ্চ নেতা ওই দলের, উনি তাকে ওই গাড়ির ভিতর থেকে 2 হাত দিয়ে মাথাটা ধরে তার কপালে, মুখে চুম্বন দিয়ে বলেছেন যে শফিকুল ইসলাম মাসুদ, তুমি এইভাবে চলো, বা তাকে দিক নির্দেশনা দিয়েছেন। এবং সে যে কত সাদরে গ্রহণ করেছে এবং এই আমিরের চুম্বন খাওয়াটাকে সে যে
কত ভালো ভাগ্যবান সৌভাগ্যবান মনে করে সেটাকে মেনে নিয়েছেন এবং এই রাজনীতিতে সে আরও অনেক কিছু শিখলো, আরও পাকাপোক্ত হলো। এই বিষয়টা, এই অভিব্যক্তিটা আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ভিতর তারপরে দেখেছি। তো এর চেয়ে ভালো দৃষ্টান্ত হয় না। প্রতিটা দলের জন্য এরকম চেইন অফ কমান্ড থাকে, প্রতিটা দল যেন এইগুলো মানে এগুলোকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে, এই ভালো বিষয়গুলোকে, ভালো দিকগুলোকে ভালো হিসেবে নিয়ে, দৃষ্টান্তমূলক বিষয় মনে করে, ভালো জিনিস মনে করে সব দলের ভিতর যেন এরকম শৃঙ্খলা, এরকম সুন্দর পরিবেশ, এরকম চেইন অফ কমান্ড, এরকম নেতা কর্মী এবং ভোটারদের সমর্থক কর্মীদের মধ্যে সুন্দর সম্পর্ক থাকে, যেটা জামাতে ইসলামে আছে দীর্ঘদিন তারা দেখেছে। এটা দৃষ্টান্ত হিসেবে সবাইকে অনুসরণ করার জন্য আমি অনুরোধ করছি। এদেশের সরকারি দল, বিরোধী দল, যত রাজনৈতিক দল আছে সবাই আপনারা এটা দেখেন, এটা দেখে শিখেন। এটা শিখলে রাজনীতিতে আপনারা সবাই ভালো কিছু করতে পারবেন।